প্রবীণের আপত্তি উড়িয়ে নবীনের রাজ্যাভিষেক। দিনভর টানাপোড়েনের পর অবশেষে লালকৃষ্ণ আদবানির আপত্তির কাঁটা নিয়ে রাজমুকুট পরলেন নরেন্দ্র মোদী। গুজরাটের মুখ্যমন্ত্রীকে আসন্ন লোকসভা ভোটে তাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করল বিজেপি। মোদীর রাজ্যাভিষেকের মঞ্চে তখন বিভেদের মাঝে ঐক্যের সুর। মোদীর পাশে সুষমা। দলের বৈতরণীর দায়িত্ব হাতে নিয়েই মোদীর ঘোষণা, 2014 বিজেপিকে জয় এনে দিতে চেষ্টা ত্রুটি করবেন না তিনি। মোদীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে উল্লাসে মাতেন বিজেপি সমর্থকরা। রাজনৈতিক মহলের মতে একদিকে আরএসএস, অন্যদিকে দলের নিচু স্তরের নেতাকর্মীদের বড় অংশ। এই দুয়ের চাপেই সব আপত্তি উপেক্ষা করে মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করে দিল বিজেপি। কিন্তু বিজেপির এই সিদ্ধান্ত রাজনৈতিকভাবে কতটা সঠিক তার উত্তর সময় দেবে। একদা 12,000 কিলোমিটার রথ ছুটিয়ে দলকে সাফল্যের চূড়ায় নিয়ে গিয়েছিলেন লালকৃষ্ণ আদবানি। বাজপেয়ী আদবানির যুগলবন্দিতে ভর করে কেন্দ্রে সরকার গড়েছিল বিজেপি। এসবই আজ অতীত। বাজপেয়ী অসুস্থ, রাজনীতি, ভোট সবকিছু থেকে তাকে দূরে সরিয়ে দিয়েছে সময়। আর আদবানিকে দূরে সরিয়ে দিল তাঁরই হাতে লালিত দল। গোড়া থেকে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার বিপক্ষে আদবানি। এমনকি রীতি ভেঙে গোয়ায় দলের কর্মসমিতির বৈঠকে এড়িয়ে গিয়েছেন এই প্রবীণ নেতা। শুক্রবার দলের কর্মপদ্ধতি সম্পর্কে নিজের অসন্তোষের কথা জানিয়ে সভাপতি রাজনাথ সিংহকে চিঠি লেখেন আদবানি। কিন্তু শেষমেশ তাঁর অভিমানকে উপেক্ষা করেই হল মোদীর অভিষেক। বিশেষ বিমানে দিল্লি উড়ে এসে দায়িত্বভার হাতে নিলেন গুজরাটের বিকাশ পুরুষ। দলের ভবিষ্যৎ নেতা নির্বাচনের দিনে আদবানি অতীত। যদিও পরে বাড়ি গিয়ে আদবানির সঙ্গে দেখা করেন মোদী। প্রায় 25 মিনিট কথা হয় দুজনের মধ্যে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার পর দলের প্রচার কমিটির প্রধানের পদ থেকে ইস্তফা দেবেন মোদী। সেক্ষেত্রে এই দায়িত্ব পেতে পারেন মোদী ঘনিষ্ঠ অরুণ জেটলি। ফের বাড়ল পেট্রোলের দাম। এ মাসে এই নিয়ে দ্বিতীয়বার লিটার পিছু 1 টাকা 63 পয়সা হারে শুক্রবার মধ্যরাত থেকে পেট্রোল আরো দামি। তার উপর যুক্ত হবে স্থানীয় কর। ফের পেট্রোলের দাম বাড়ায় কেন্দ্রের সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। ফেসবুকে তিনি প্রশ্ন তুলেছেন, প্রতিদিন কেন বাড়ছে পেট্রোল ডিজেলের দাম? বাস মালিকদেরও দাবি, যে হারে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে তাতে আগামী দিনে রাস্তায় বাস নামানো মুশকিল। তাই ভাড়া বৃদ্ধির দাবিতে 19 ও 20 তারিখ ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিকদের সংগঠন। এই প্রেক্ষাপটে ভাড়া বৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দেননি মুখ্যমন্ত্রী। নয়াচরে প্রস্তাবিত ইকো ট্যুরিজম হাব নিয়ে কেন্দ্রকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কোলাঘাট স্টেডিয়ামে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, নয়াচরে হাব করার ক্ষেত্রে কেন্দ্রীয় পরিবেশ দপ্তর ছাড়পত্র দিচ্ছে না। 20 সেপ্টেম্বর এই নিয়ে একটি বৈঠক হতে পারে। ইকো ট্যুরিজম হাব তৈরি করা হলে 10,000 কর্মসংস্থান তৈরি হবে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। অনেক সময় দেখা যায় জেলা শাসক ও সভাধিপতি ইগোর লড়াইয়ে উন্নয়নে কাজ থমকে গিয়েছে। তার আমলে এরকম অভিযোগ ছিল ভুরি ভুরি। তার আমলে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য জেলা শাসক ও সভাধিপতিদের কার্যত সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী। বলেন, কে বড় সেই ইগোয় না ভুগে কাজকে পাখির চোখ করে এগোতে হবে।